কিন্তু এরপরও যে সুখ আল্লাহ দিয়েছেন, অথচ তাদের সুখী সংসার বলতে আজকাল আবার বাংলাদেশে বোঝে ছোট সংসার, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এগুলো হলো সরকারি শিক্ষা, এনজিও গুলো শিক্ষা, এটা হলো সুখী সংসারের সংজ্ঞা। হুজুররা তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই নীতিতে বিশ্বাসী না। এখনো পর্যন্ত জিজ্ঞাসা করবেন হুজুর কয়জন, বলবে আল্লাহর মাল বেশি না 10 জন। আচ্ছা কয়জন, বেশি না 12 জন। আসলে গর্ব করার বিষয়, আসলে তো গর্ব করার বিষয়। আর যদি বলে বিয়ার বয়স 20 বছর, বাচ্চা কয়জন, 1 জন, বাচ্চা কয়জন, 2 জন। আসলেই তো এটা একটু চিন্তার বিষয় যে কেন। এখন আপনি বলতে গেলেও তো চিন্তা করবেন পাবলিক আবার উল্টা পাল্টা ভাবে কিনা, যে এত বছরের প্রোডাকশন নাই কেন, কোনো ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা টমস্যা আছে কিনা। সেখানে আল্লাহ নিয়ামত দিয়েছে, গর্ব করার বিষয় না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কোরআন বলে দিচ্ছে রবের নিয়ামত বয়ান করো, রবের নিয়ামত বয়ান করো। তো রবের নিয়ামত আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন। তাহলে এতগুলো সন্তান থাকার পরও এত সুখ কিভাবে? ওই যে হাদিসের মধ্যে আছে, এত সুখের মূল মন্ত্র হলো আল্লাহ তাদেরকে অল্পে তুষ্টির যোগ্যতা দিয়েছেন। সভাপতি মন্ডলী, উপস্থিত শ্রদ্ধা মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, অতি অল্প সময়ে সির্ফ যে আয়াতটা আমি পাঠ করেছি এর আলোকে মৌলিক দুটো বার্তা দিয়ে আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনে মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথম আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে যে তোমরা সকলে তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। দ্বিতীয়ত বলে দিলেন তোমরা মৃত্যুবরণ করো না তবে এমন অবস্থায় যে তোমরা পূর্ণ মুসলিম। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া হাসিল করতে বলেছেন, এবং যখনই মরি, আজকেই মরি, আগামীকালই মরি, 1 বছর পরই মরি, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে মরবা এমন অবস্থায় যখন তোমরা মুসলিম থাকবা, যখন তোমরা আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণকারী থাকবা। ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থই হলো নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। কার সামনে? তার মানে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, এক আল্লাহ বিশ্বাসী হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই বলে দিচ্ছে লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। শুধু এটা বলে না আল্লাহ মাবুদ, বরং এটা বলে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মানে কি? একদিকে আল্লাহকে ধরলো, আরেকদিকে বাকি সব বাতিল মাবুদকে ছাড়লো। জীবনের সব ক্ষেত্রে সির্ফ একজনের সামনে নিজেকে সঁপে দেওয়ার ঘোষণা দিল। যখন মসজিদে আসবে তখনও নিজেকে সঁপে দেবে আল্লাহর সামনে, যখন মাদ্রাসায় আসবে তখনও নিজেকে সঁপে দেবে আল্লাহর সামনে, যখন মাহফিলে আসবে, খানকায় ঢুকবে, তবলিগে যাবে, তাসাউফের মেহনত করবে, তখনও নিজেকে সঁপে দেবে আল্লাহর সামনে, যখন রাজনীতি করবে, অর্থনীতি করবে, বিচার আচার করবে, আইন কানুন পরিচালনা করবে, সংবিধানের ধারা উপধারা লিখবে, সভ্যতা চালাবে, সংস্কৃতি চালাবে, শিক্ষা দীক্ষা, এই আদর্শগুলো যখন সমাজের ভেতরে ছড়াবে, প্রতিটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর সামনে নিজেকে সঁপে দেবে। যে সঁপতে পারবে তাকে মুসলিম বলা হবে, যে সঁপতে রাজি হবে না তাকে অমুসলিম বলা হবে। মুসলিম মানে নিজেকে সঁপে দিয়েছে। সঁপে দিয়েছে মানে কি? যে আল্লাহ যা বলেন সেটাকেই চূড়ান্ত হিসাবে ধরে নিয়েছে। তা আল্লাহটাকেই যদি চূড়ান্ত হিসাবে ধরে, তাহলে আল্লাহর বিপরীতে যারা আছে, যত বাতিল দেবতা, বাতিল মাহবুদ, বাতিল খোদা, এদেরটাকে তো আল্লাহটার উপরে প্রাধান্য দিতে পারে না। যদি দেয় সে মুসলমান থেকে কিভাবে? সে তো মুশরিক হয়ে যায়। নবীজির যুগে আবু জাহাল, আবু লাহাব, এই যে যারা ছিল মক্কায় কুরাইশের সর্দার, এরা কিন্তু নাস্তিক ছিল না। নাস্তিক মানে কি? যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। এরা এমন ছিল না, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করত। তাহলে আবার মুশরিক কেন? যেমন কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, তাহলে ওরাও জবাব দিবে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। তাহলে আবু জাহালও যদি বলে আল্লাহই সৃষ্টিকর্তা, আবু লাহাবও যদি বলে আল্লাহই চাঁদ সূর্যের পরিচালক, তাহলে মুসলমান না কেন? মুশরিক কেন? কারণ আল্লাহর অস্তিত্ব তো মানে
কিন্তু সব যে এক আল্লাহই করেন এবং সব ক্ষেত্রে যে আল্লাহরই গোলামি করতে হবে এটা মানে না, বরঞ্চ বলে যে এটা আল্লাহ করে, এটা আবার অমুকে করে। যেমন যুদ্ধে জয় দেয় কে, ওদের বিশ্বাস ছিল যুদ্ধে জয় দেয় যিনি তার নাম হলো আলাদা, তার নাম উজ্জা দেবতা। ওই উজ্জা দেবতার যদি পূজা করে যুদ্ধে জিতবে, যদি পূজা না করে যুদ্ধে হারবে। এজন্য হুদের যুদ্ধে যখন ওরা জিতলো, ওরা স্লোগান দেওয়া শুরু করেছিল প্রথম হেবল দেবতার নামে, ও লোহবাল ও লোহবাল। আল্লাহ রাসূলের আদর্শে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর আদেশ পেয়ে তিনি যখন কাউন্টার দিলেন, আরে কিসের হবলের নামে জয়ধ্বনি দেশ, আল্লাহু আ'লা ওয়া আজাল, আরে কিসের হবল, আমার আল্লাহ সবার ঊর্ধ্বে সমুন্নত, তিনি সবচাইতে বেশি মর্যাদাবান। তখন বলল, আরে বড় বড় কথা বলে লাভ নাই, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই। আমাদের দেবতা আছে বলে আমাদেরকে জয় দিয়েছে, তোদের দেবতা নাই, তোরা জিততে পারিস নাই, তোরা হেরেছিস। যখন এই কথা বলল, আল্লাহ রাসূল ওমরকে বললেন, তুমি জবাব দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলে জবাব দিব ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, তুমি বলে দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা, আল্লাহ আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে মুসলমান বিশ্বাস করে সব ক্ষেত্রেই আল্লাহ। যুদ্ধে যিনি বিজয় দেন তার নামও আল্লাহ, জীবনে সব ক্ষেত্রে যিনি রিজিক দেন তার নামও আল্লাহ, হায়াত মওত যার হাতে তার নামও আল্লাহ। তো মুশরিকরা ভাগাভাগি করে দিত, ভাগাভাগি। ওই দেশে যেমন রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, এরপর আবার বহুমন্ত্রী থাকে। উনি খাদ্য বিভাগের দায়িত্বে, উনি রাষ্ট্রনীতি দেখবেন, উনি পররাষ্ট্রনীতি দেখবেন, উনি অর্থ বিভাগ দেখবেন, উনি এই দেখবেন, উনি সেই দেখবেন। ওরা ভাবতো আল্লাহ তার দায়িত্ব এভাবে ভাগ করে দিয়েছে, এজন্য বাচ্চা লাগবে অমুকরে ডাকো, আবার এটা লাগবে তো তমুকরে ডাকো। এখনো এই যুগে এসেও কিছু নামধারী মুসলমান ওই আকীদায় বিশ্বাসী আছে। এখনো এরা বিপদে পড়লে আল্লাহর ডাকার পরিবর্তে এদের মাথায় এটা আছে যে যদি বাচ্চা লাগে অমুক কবরের সামনে গিয়ে বলতে হবে, হে কবরওয়ালা আমারে বাচ্চা দিয়ে দাও। যদি চাকরি লাগে, যদি ভিসা আটকে যায়, তাহলে অমুকের কবরের সামনে গিয়ে বলতে হবে, হে মাজারে শুয়ে থাকা বুজুর্গ আমার চাকরি দিয়ে দাও, আমাকে ভিসা দিয়ে দাও। এই টাইপের চিন্তার লোক নাই? বছরে একদিনও ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেয়, সেজদা। এরকম লোক নাই? আল্লাহর সামনে হাত তোলে না, হাত তুললে ওর জিন্দগিতে ভেতরে আবেগ আসে না, চোখে পানি আসে না। তো মাজারের সামনে হাত তুলে মাজারওয়ালার কাছে চাইতে চাইতে, কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে ফেলে। এরকম পাগল কিছু পাওয়া যায় না, কে যায় না? দেখা যাচ্ছে যে এরাও কেমন যেন সেই মুশরিকদের মতো আল্লাহর ক্ষমতা ভাগাভাগি করে দিয়েছে অনেকের ভেতরে। তো এক ঝামেলা ছিল এখানে যে ওরা ভাবতো যে অনেকের ভেতর আল্লাহ ক্ষমতা শেয়ার করে দিয়েছেন, আর ইবাদত করতে গেলেও সবসময় এক আল্লাহর করতো না, কখনো আল্লাহর করতো, কখনো আবার অন্যদের করতো। আবার ব্যাখ্যা দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তির পূজা কেন করেছি জানো? আমরা অমুক দেবতার ইবাদত কেন করেছি জানো? কারণ এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, না হলে আল্লাহ পর্যন্ত যাব কিভাবে? আরে নেতা পর্যন্তই তো ডাইরেক্ট যাওয়া যায় না, পিএস ধরা লাগে, লিঙ্ক ধরা লাগে, ভায়া ধরা লাগে। নাহলে আজকে আপনি চান অমুক মন্ত্রীর সঙ্গে দেখা করবেন, দেখেন পারেন কিনা? জিন্দগিতেও পারবেন না। ওই পাতি নেতা ধরে ধরে বড় নেতা পর্যন্ত পৌঁছা লাগে। ওরা ভেবেছে আল্লাহ তো রাজারও রাজা, সব রাজাও যার গোলাম, তিনি তো আল্লাহ। তা আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট যাবে কিভাবে? আল্লাহ ওর মতো গরিবের কথা শুনবে? আল্লাহ ওর মতো অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেবে? এজন্য আগে অনেক লিঙ্ক ধরতে হবে, লিঙ্ক। ওদেরকে সেজদা দিয়ে দিয়ে, পূজা দিয়ে দিয়ে খুশি করে এরপর আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। ওই দুনিয়া যেমন ট্রাফিক যদি মোটরসাইকেল আটকায়, লাইসেন্স নাই বা হেলমেট নাই, এই নাই সেই নাই, অনেকে আছে ওই সার্জেন্টের কাছে ফোন ধরায় যায়। আমার বড় ভাইয়ের সাথে কথা বলে, তখন বলে, আরে আমি তো অমুক দলের অমুক নেতা, থাক ছেলেটা বোঝে নাই, ছেড়ে দেন, আর আগামীতে হবে না। তো ফোন পেয়ে ছেড়ে দেয়। ওরা ভাবে যে জাহান্নামের দারোগা ফেরেশতারেও ওইভাবে কল দিয়ে রিসিভ করে তাদেরকে ম্যানেজ করিয়ে দিবে। এজন্য আল্লাহরে বাদ দিয়ে বিভিন্ন জনের দেবদেবীর পূজা করত। তাহলে দেখা যায় ইসলাম এসে এই দাওয়াতে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। কোন দেবতা নাই, কোন খোদা নাই, কোন মাহবুদ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। তো জীবনের সব ক্ষেত্রে রব একজনই হবেন। মসজিদে নামাজ যখন পড়বে সে নামাজও পড়বে আল্লাহকে রব মেনে। দেশে যখন রাজনীতি করবে সে রাজনীতিও করবে আল্লাহকে রব মেনে। যখন রোজা রাখবে সে রোজাও রাখবে আল্লাহকে রব মেনে। আর যখন সংবিধান লিখবে সে সংবিধানও লিখবে আল্লাহকে রব মেনে। যখন হজ করবে সে হজও করবে আল্লাহকে রব মেনে। আর যখন কোর্টে বসে বিচার করবে সেই বিচারও করতে হবে আল্লাহকে রব মেনে। যে সব ক্ষেত্রে নিজেকে সত্যি পারবে তাকে মুসলিম বলা যাবে। যে পারবে না তাহলে মুসলিম বলা যায় কোন যুক্তিতে? তাহলে আল্লাহ বলে দিলেন মুসলমান না হয়ে মরো না। তো মুসলমান হয়ে যদি মরতে চান এই যোগ্যতা হাসিল করতে হবে যে জীবনের সব ক্ষেত্রে নিজেকে সঁপে দিতে হবে কার সামনে?
যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ রাসূল বলেছেন ঈমানের মজা, ঈমানের মিষ্টতা পেয়েছে ওই ব্যক্তি, সবাই পায় নাই। নবী হাদিস থেকে স্পষ্ট, সবাই ঈমানের মজা পায় না। খাবারের মজাও কিন্তু সবাই পায় না। যখন জ্বর আসে মিঠা খাবারও তিতা লাগে। যদি আপনার খাবারের স্বাদ পেতে হয় তাহলে ভেতরটা স্বাভাবিক সুস্থ থাকা লাগে। তাহলে নবী বলে দিয়েছেন ঈমানের মজা সবাই পাবে না, তারা পাবে যাদের ভেতরে এই গুণ আছে, আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহ রব হিসাবে আমাকে যেভাবে চালায় তাতেই আমি খুশি, তাতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। যেমন একটা বছর পর্যন্ত আমরা জেলের ভেতরে দেখেছি, আমাদের ধরেন বাপের বয়সী যে আলেমরা আছে তারাও যখন ওই অবস্থায় দিন কাটাচ্ছেন, জেলের হালত কেউ যদি না যায় তাও তো মোটামুটি কল্পনা করতে পারে। তা আমরা যখন জিজ্ঞাসা করতাম, ধরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হযরত কেমন আছেন? তা আমরা তো জানি কেমন আছেন, চোখের সামনেই তো দেখতে পাচ্ছি কেমন আছেন। কেউ কেউ তো হাঁটতেও পারছেন না সোজা হয়ে, তিনজন মিলে উঠাতে হচ্ছে, তো কি আর জিজ্ঞাসা করবো কেমন আছেন? তারপরে এটা তো আমরা একটা কথার কথা, দেখা সাক্ষাৎ হলে আমরা সালাম করি, আমরা ভালো মন্দ জিজ্ঞাসা করি কেমন আছেন। একজনকেও বলতে শুনি নাই না ভালো নাই, সদা সর্বদা এটাই বলতে শুনেছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, এছাড়া ভিন্ন কোনো জবাব যখন অসুস্থ হয়ে বিছানায় তখনও শুনে নাই। তাহলে মুমিনের অবস্থা তো এটাই, আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। যেমন নবীজি আল্লাহর কাছে চেয়ে নিলেন, আল্লাহ আমাকে এমন জীবন দেন, একদিন খেয়ে থাকবো শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো সবর করব। শুকরিয়ার দ্বারাও আপনি খুশি, সবরের দ্বারাও আপনি খুশি। কারণ মুমিনের জীবনে আল্লাহ দুইটা পরীক্ষাই নাই, 3 নাম্বার কোনো পরীক্ষা নাই। সারা জীবনে পরীক্ষা জাস্ট দুইটা, 3 নাম্বার কিছু নাই। একটা হলো শুকরের পরীক্ষা আর একটা হলো সবরের পরীক্ষা। আল্লাহ কখনো দিয়ে যাচাই করে বান্দা শুকরিয়া আছে কিনা, কখনো না দিয়ে আল্লাহ যাচাই করে বান্দা সবর করতে পারে কিনা। কেউ দেখবেন শুকরিয়ার টাইমে মাশাআল্লাহ, সবরের টাইমে আর সবর করতে পারে না। কেউ আবার উল্টা, সবরের টাইমে তো খুব ভালো, শুকরের টাইমে আর ঠিক থাকে না। যেমন কেউ আছে এমন, যখন গরিব ছিল তখনই ভালো ছিল, এখন টাকা পয়সা হয়েছে আল্লাহকে ডাকার সময় পায় না। যতদিন সাধারণ ছিল ভালোই ছিল, এখন নেতা হয়েছে, এখন আর ওই শুক্রবারের জুম্মার নামাজটাও ঠিক মতো পড়ে না। তাহলে দেখা যায় ওই যতদিন বিপদ ছিল ওইটাই ভালো ছিল, সবর করতে পেরেছে, কিন্তু এখন টাকা পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে শুকরিয়ার করতে পারে না, গোমরা হয়ে গেছে। কেউ আবার উল্টা, টাকা পয়সা ছিল ভালোই ছিল, সুখ ছিল ভালোই ছিল, বিপদে পড়েছে কাঁদতে শুরু করে, আল্লাহ কি আর কাউকে পেল না, আমার কোলটাকে খালি করতে হলো, আল্লাহ কি আর কাউকে পেল না, আমার আগুনটা, আমার ঘরটারে আগুন দিয়ে জ্বালায় দিতে হলো। মানেটা কি? মানে যতদিন শুকরের হালতে ছিল মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেছে, একটু পরীক্ষায় পড়েছে, এখন আর ঠেলা সামলাতে পারে না, এখন বলে ফায়াকুল রব্বি আহানান, আরে রব আমাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। এজন্য সফল কাম সে শুকরের হালতেও যে ঈমানকে ঠিক রাখতে পারে আর বিপদে পড়লেও সবরকে আঁকড়ে থাকতে পারে, সেই প্রকৃত মুসলমান। এবং আল্লাহ রাসূল চাইলেন উভয় অবস্থায় আল্লাহকে শুকরিয়া করবে, আল্লাহকে সন্তুষ্ট করবেন। এবং নবী বলেন, দেখো মুমিনের ভাগ্য কতই না সুন্দর, বিপদে পড়লে সবর করে ফাকানা খাইরাল্লাহ, এটাও তার জন্য কল্যাণকর হয়, আর নেয়ামত পেলে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। এমনকি নবী বলেন কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে কে? যার ভেতরে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ মান আসলামা, যে নিজেকে সঁপে দিতে পেরেছে, ইসলাম মানে সঁপে দেওয়া, যে নিজেকে সঁপে দিতে পেরেছে। ওয়া রুজিকা কাফাফা, পর্যাপ্ত পরিমাণ রিজিক পেয়েছে। পর্যাপ্ত বুঝেন, এত বেশি না যেটা দিয়ে বিলাসিতা করা যায়, আবার এত কমও না যে না খেয়ে ক্ষুধার জ্বালায় যাতনা ভোগ করতে হয়, বরং পর্যাপ্ত, যেটা হলে জীবন চলে যায় আলহামদুলিল্লাহ। এই পর্যাপ্ত রিজিকটাই দরকার। নবীজি আহলে বাইতের জন্য দোয়া করে গেছেন, নিজের ফ্যামিলির জন্য দোয়া করে গেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির রিজিক তুমি দাও পর্যাপ্ত পরিমাণে, বেশি দিও না। নিজের ফ্যামিলির জন্য কিন্তু মানুষ চাইতে একটু বেশিই চায়, নিজে না খেয়ে থাকলেও বাচ্চা কাচ্চার জন্য গাড়ি বাড়ি রেখে যেতে চায়। নবী কি দোয়া করছেন? আল্লাহ আমার ফ্যামিলিকে বেশি দিও না, বেশি দিও না, ওদেরকে পর্যাপ্ত পরিমাণ দাও, এত কমও না কষ্ট হয়, এত বেশিও না বিলাসিতে আক্রান্ত হয়ে যায়। কেন? নবীজি বলে গিয়েছিলেন, উম্মত শোনো, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না, অভাবের ভয় করি না। তোমরা না খেয়ে থাকবে এটা নিয়ে আমার টেনশন কাজ করে না। কেন জানো?
আমার ভয় তো উল্টাটা নিয়ে, ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলো দুনিয়ার প্রাচুর্য তোমাদের সামনে খুলে দেওয়া হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে যেভাবে পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপর দুনিয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস করেছিল। আজকে দেখেন এই আরব জাতি যতদিন ক্ষুধার জ্বালায় কষ্ট করেছে, সারা দুনিয়ায় তাদের ভয়ে তারা সারা দুনিয়া কম্পন করেছে। কেন? কারণ আল্লাহ তাদেরকে এই হিম্মত, এই তরবারি শক্তি এত কিছু দিয়েছে, সারা দুনিয়ার উপর ঠিকই তাদের প্রভাব থেকেছে। যখন বহু টাকা পয়সা পেয়েছে, তেলের খনি পেয়েছে, এখন দেখা যায় নিজেদেরকেই পশ্চিমাদের গোলামি করে দিন কাটাতে হচ্ছে। এই আফগানিরা 15 আগস্ট যখন দেশ স্বাধীন হলো তাদের, এরপর একজন আইসক্রিম খাচ্ছে, এক সাংবাদিক গিয়ে বলছে আপনি এত মজা নিয়ে আইসক্রিম খাচ্ছেন, কাহিনী কি? বললো জীবনেই প্রথম, এর আগে কোনোদিন আইসক্রিম দেখেছি কিন্তু কোনোদিন খাই নাই। সোফায় বসেছে একজন, খুব মজায়। জিজ্ঞাসা করলো আপনার অনুভূতি কেমন? বললো জীবনে কোনোদিন সোফায় বসিনি, আজকেই কাবুল দখলের পরে প্রেসিডেন্ট প্যালেসে এসে প্রথমবারের মতো সোফায় বসলাম। তো বেচারাদের পাওয়ারও কিছু নেই, হারানোরও ভয় নেই, পাওয়ারও কিছু নেই, হারানোরও ভয় নেই, দুনিয়ার বিলাসিতায় অভ্যস্তই না। যার কারণে দেখবেন হাতে ক্লানশিনকব নিয়ে যুদ্ধ করছে, পায়ে সেরা জুতা, ভালো একটা জুতাও নাই, সেরা একটা স্যান্ডেল পায়ে দিয়ে লড়াই চালায়া যাচ্ছে। কিন্তু কার সাথে লড়াই করছে ওগুলো দেখার টাইমই নাই। রাশিয়ার সাথে না আমেরিকার সাথে, ন্যাটোর সাথে না কার সাথে, মানে এরা যে দুনিয়ার সুপার পাওয়ারের সাথে নেমেছে খবরই নাই। টেলিভিশন আছে এদের কয়জনের ঘরে, দুনিয়াটা চিনেছে এরা কয়জনে। ওই ভাঙা গাড়ির উপর চড়ে চড়ে দুনিয়া শাসন করেছে। যে মোল্লা ওমরের মাথার দাম আমেরিকা এত ঘোষণা দিয়েছে, আল্লাহর বান্দা রুটি খাবে কি দিয়ে? রুটি খাবে পেঁয়াজ দিয়ে, দিনের পর দিন পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ চিনেন তো, আপনার বাসায় আছে, পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে, খেয়ে দেখেন না কেমন স্বাদ লাগে। গর্তের ভেতরে থেকে, পাহাড়ের ভেতরে একটা গুহার মতো, এটাই তার বাসা, এর ভেতরে একটা খাট, এই খাটের উপর থাকে, পেঁয়াজ দিয়ে রুটি খায় আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের শাসন চালায়। কি আজীব! এগুলো 1000 বছর আগে শুনলে স্বাভাবিক মনে হতো, এই জামানায় হয়ে যাচ্ছে। তো দেখা যায় যতদিন দরিদ্র আছে বান্দারা, ততদিন আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আলাদা হিম্মত আছে। এই বাংলাদেশেও দেখবেন যত আন্দোলন হয়, যত সংগ্রাম হয়, দরিদ্র মানুষদেরকেই বেশি রাস্তায় পাবেন। বড় লোক কয়টা নামে বলেন? কয়টা নামে বড় লোক? এমনকি বড় লোক বাদ দেন, যেগুলো উচ্চ মধ্যবিত্ত, এদেরই কয়জন নামে? ওদের তো একটা ফ্ল্যাট, একটা গাড়ি আর নিজের ক্যারিয়ার, ব্যাস, এটা ঠিক থাকলেই হলো। এমনকি ওই মাঝে মাঝে আন্দোলন সংগ্রাম হলে এরা বিরক্ত হয়, কি দরকার, দেশ গোল্লায় গেলে যাক, আমার চাকরি ঠিকঠাক, আমার ক্লাব ঠিকঠাক, আমার আড্ডাবাজি ঠিকঠাক, আর গাড়ি বাড়ি ঠিকঠাক, ব্যাস, আর বাইরে কিচ্ছু লাগবে না। তো এর জন্য নবী বলেন, আমার তোমাদের দারিদ্রের ভয় আমি করি না। দরিদ্র যে কয়দিন থাকবা দুনিয়া তোমাদেরকে ঠকাতে পারবে না, কিন্তু যখন টাকাওয়ালা হবা ওটা নিয়ে আমার ভয়, কারণ তখন তোমরা ফিতনায় পড়বা। কোরআনে আল্লাহ বলেছেন না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে বরবাদ করে দিয়েছে, এভাবে দেখতে দেখতে তোমরা কবরস্থানে চলে এসেছো। এজন্য দেখেন না, পেটের চাহিদা কিন্তু মেটে না। যে পায়, যত পায় তত চায়, যত পায় তত চায়, পাওয়া যত বড় হয় চাওয়া তত বড় হয়। যখন গরিব থাকে 500 টাকা পাইলি মাশাআল্লাহ বহুত কিছু, আর এখন বড় লোক হয়েছে 5 লাখ টাকারও টাকা মনে হয় না। যত পায় তত চায়। রাসূল বলেন, আদমের সন্তানের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কোনো কিছু তার পেট ভরতে পারে না। এক পাহাড় পরিমাণ সম্পদ পেলে আর এক পাহাড় পরিমাণ সম্পদ পায়। দুনিয়া কার চাহিদা মিটেছে আমারে বলেন না? কোন কোটিপতির চাহিদা মিটেছে? প্রত্যেকের চাহিদা দিনকে দিন আরো বড়, আরো বড়, আরো বড় হচ্ছে। এমনকি নবী তো একে একে বুঝিয়েছেন, এখানে মৃত্যু চলে এসেছে কিন্তু চাওয়া আরো বহু বাকি আছে। মানে মোট হায়াত এতটুকু, চাওয়া হলো এর চাইতেও বেশি। এজন্য নবী বলেন, সফল ওরা না যাদের ভেতরে প্রচুর চাওয়ার রোগ আছে, সফল সে যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পেরেছে, ওয়া রুজিকা কাফাফা, পর্যাপ্ত পরিমাণ রিজিক পেয়েছে, ওয়া কান্নাহুল্লাহু বিমা আতা, আল্লাহ যতটুকু দিয়েছে এর উপর তাকে সন্তুষ্ট বানিয়ে দিয়েছে। বাংলাদেশে যত সুখী দম্পতি আছে, দম্পতি বুঝেন তো, জামাই বউ, যত সুখী পরিবার আছে, আপনি যদি জিজ্ঞাসা করেন তোমাদের সুখী হওয়ার মূল বিষয়টা কি, মূল ভিত্তিটা কি, অধিকাংশই জবাব দিবে মূল ভিত্তির নাম অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি বুঝেন? আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে তুষ্ট, এর উপরে খুশি। যেমন ধরেন, আমি মনে করি, আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন, বাংলাদেশে যদি প্রতিটা শ্রেণীকে আলাদা করা হয়, ডাক্তার আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা, কিভাবে হুজুর আলাদা, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো বাংলাদেশে সবচাইতে কম আয়ের মানুষ হলো শ্রেণীগতভাবেই হুজুররা। বিশ্বাস হয়? সবচাইতে কম আয়ের মানুষ। এমনকি আপনি রিক্সাওয়ালার আয়,
সিএনজিওয়ালার আয়, অটো ড্রাইভারের আয় আপনি খোঁজ নেন, আর মাদ্রাসাগুলোতে কিভাবে উস্তাদদেরকে মূল্যায়ন করা হয়। নিয়তে ঘাটতি নাই, কিন্তু উপায় তো নাই, সাধ্য থাকলেও সাধ্য নাই, আপনি খোঁজ নেন। তার মধ্যে সিলেটে অন্তত সিলেটে যদি উদাহরণ দেই, কয়েকশো মাদ্রাসা এমন পাবেন যেখানে একে তো বেতনই কম, ওজিফাই কম, সম্মানই কম, তার মধ্যে পুরো বছর জুড়ে জমে মাহফিল উপলক্ষে ক্লিয়ার করা যায় আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? বহুত মাদ্রাসা আছে এমন 5 মাস 6 মাস দিতে পারে না। মুহতামিম সাহেব কি করবে? নিজের কিডনি বেঁচে তো আর চালাতে পারবে না, নিজেও ভাবে আছে। তো দেখা যায় দোয়া করতে থাকে, মেহনত হতে থাকে মাহফিলগুলো উপলক্ষে। এই কওমি মাদ্রাসার জন্য মাহফিলগুলো একটা নেওয়া হয়। অন্যরা মাহফিল করে অনেক সময় উল্টা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু হয়, কিন্তু এই মাদ্রাসাগুলোতে মাহফিলের দ্বারা আর কিছু হোক বা না হোক, অন্তত মাদ্রাসাগুলো চলার আলহামদুলিল্লাহ বড় একটা সাপোর্ট হয়। এই সিলেটে এমন মাদ্রাসাও দেখেছি মাত্র কয়দিন আগে, এক মাহফিল 1,66,000 টাকা এক মাহফিল উপলক্ষে মোট চাঁদা হয়েছে আলহামদুলিল্লাহ। দেশ থেকে বিদেশ থেকে 1,66,00,000, তার মানে মোটামুটি 1 বছর আরামসে চলে যাবে আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে এই যে এত কম আয়ের মানুষ, তার একদিকে আয় কম, দ্বিতীয়ত ইজ্জত বেশি, তাও না, অবহেলিত, তারা সমাজে সবচাইতে বেশি অবহেলিত। কে তাদেরকে দাম দেয়? নাস্তিক বেঈমানরা তো দেয় না, সরকাররাও কোন সরকার কতটুকু ওলামাদেরকে দাম দেয় এটা আপনাদের জানা নাই? আমরা ছোটবেলায় দেখতাম যে এলাকার গুন্ডাগুলো পর্যন্ত মসজিদের ইমাম দেখলে হাতে সিগারেট থাকলেও নিচে ফেলে দিয়ে পায়ে জুতা দিয়ে পাড়া দিয়ে এটা পিছে ফেলতো, যাতে হুজুর টেন না পায় সে সিগারেট খাচ্ছিল। বেপর্দা নারী যদি দেখতো হুজুর চলে আসছে, আস্তে করে মাথাটা ঢেকে আড়ালে চলে যেত। এমন একটা বাংলাদেশ গত কয়েক বছর আগে আমরা দেখেছি। আর এখন তো হুজুরদের হাতে হাত করা পরাতেও বুক কাঁপে না। আর হাজার হাজার হুজুরকে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখতেও বুক কাঁপে না। এমনকি কতজন লাশ হয়ে বের হয়, এটা নিয়ে একটা সরি পর্যন্ত বলার কোনো গরজ দেখা যায় না। মাত্র কয়েক বছরের মধ্যে কি পর্যায়ে চলে আসলো? তাহলে একদিকে নিম্ন আয়, আরেকদিকে সবচাইতে বেশি অবহেলিত, এমনকি সংখ্যালঘুদের চাইতে বেশি অবহেলিত। বিশ্বাস হয়? সংখ্যালঘু বলতে বাংলাদেশে যদি সংখ্যালঘু যাদেরকে বলে, ওই সংখ্যালঘুদের চাইতে আরো বড় সংখ্যালঘু হলো ওলামায়ে কেরাম। ইসকন নিয়ে কথা বলে দেখেন না, সংখ্যালঘুর পাওয়ার কারে বলে হারে হারে টের পাবে। যেই সপ্তাহে শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে চিটাগাং, শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে কয়েক ডজন ইমাম এবং খতিব তার চাকরি হারিয়েছে এক শুক্রবারে। তাহলে কারে সংখ্যালঘু বলবেন, কারে দুর্বল বলবেন বলেন না? ইসকন খুন করেছে, খুন, ওই খুনের বিরুদ্ধে খালি জুমায় ওয়াজ করেছে, আর কিচ্ছু না, খালি ওয়াজ। এই ওয়াজের দ্বারা কোন ইসকনের কিচ্ছু হবে না, মানে ওয়াজের দ্বারা তার না জেলে ঢুকবে না তার বিচার হবে, কিচ্ছু না, খালি ওয়াজ, তাও নিজস্ব পরিসরে, বাইরে মাইক লাগিয়ে না। কেন ওয়াজ করলো? এজন্য কয়েক ডজন ইমাম খতিবের খেদমত হারিয়ে গিয়েছে। ওই নদীর পারের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে তো এই নাই, গাভীন গায়ের যেমন ঠিক ঠিকানা নাই, এই বাচ্চা আছে তো এই ডেলিভারি কখন কি হবে না হবে ঠিক ঠিকানা নাই। মসজিদের ইমাম সাহেবদেরও হলো এই হালত, এই আছে তো এই নেই। অনেক ইমাম সাহেব দেখা যায়, হুজুর কয় বছর ধরে আছেন মসজিদে? এই তো 3-4 বছর হলো। তাহলে আপনার মাল সামানা কই? ওই ব্যাগের মধ্যেই দেখি সব সময় ব্যাগ রেডি, আর 2-1টা লুঙ্গি গামছা বাহিরে। কাহিনীটা কি? বললো দেখেন কি করব, এই আছি তো এই নাই, জোহরে আছি আসরে নাও থাকতে পারি। ওই সভাপতি সেক্রেটারির যদি কখনো কলিজায় লাগে বলবে হুজুর এই মুহূর্তে যান বের হয়ে। এমন মাজলুম এবং অবহেলিত শ্রেণী। কিন্তু তারপর আমি দায়িত্ববোধের সাথে বলছি, একদিকে নিম্ন আয় আর একদিকে অবহেলিত, কিন্তু সমাজের মধ্যে যদি শ্রেণীগতভাবে ভাগ করেন, আমি বলতে পারবো অধিক সুখীদের যদি তালিকা করেন, ইনশাআল্লাহ এর মধ্যে ওলামায়ে কেরামকে পাবেন। পয়সা কম, ক্ষমতা কম, কিন্তু সুখ আছে আলহামদুলিল্লাহ। কিসের সুখ? পয়সার সুখ তো নেই, পয়সাই তো নাই। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ভালো মেডিকেলে নিয়ে ট্রিটমেন্ট করাতে পারছে না। স্ত্রীর ভালো চিকিৎসা করা দরকার, ওটাও সাধ্যে কুলাচ্ছে না। বাচ্চাকে শহরে ভালো প্রতিষ্ঠানে পড়াবে না, ওইটাও সামর্থ্য হচ্ছে না। এমনকি কত ঈদ আসে আর যায়, নিজের নতুন একটা জামা কেনা হয় না। আল্লাহর ঘরে যেতে মনে চায়, নবীর রওজায় আথারের সামনে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করতে মনে চায়, কিন্তু প্রতি বছর হাজিদেরকে বিদায় দেয়, তাদেরকে মাসালা মাসাইল শোনায়, আসার পরে তাদের সাথে মুলাকাতও করে, আর হাজিদের মাধ্যমে সালাম পৌঁছায় যে আমার সালামটা নবীজির রওজায় কষ্ট করে তুমি একটু পৌঁছে দিও ভাই, যদি আমি যেতে পারি নাই। কিন্তু বছরের পর বছর চলে যায়, দেখতে দেখতে নিজের দাড়ি চুল সাদা হয়ে যায়, কিন্তু একবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না, কারণ অতটুকু সাধ্য তার হয়ে ওঠে না। কিন্তু এরপরও যে সুখ আল্লাহ দিয়েছেন, অথচ তাদের সুখী সংসার বলতে আজকাল আবার বাংলাদেশে বোঝে ছোট সংসার, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এগুলো হলো সরকারি শিক্ষা, এনজিও গুলো শিক্ষা, এটা হলো সুখী সংসারের সংজ্ঞা। হুজুররা তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই নীতিতে বিশ্বাসী না। এখনো পর্যন্ত জিজ্ঞাসা করবেন হুজুর কয়জন, বলবে আল্লাহর মাল বেশি না 10 জন।
আচ্ছা কয়জন? বেশি না, 12 জন। আসলে গর্ব করার বিষয়, আসলে তো গর্ব করার বিষয়। আর যদি বলে বিয়ার বয়স 20 বছর, বাচ্চা কয়জন? 1 জন। বাচ্চা কয়জন? 2 জন। আসলেই তো এটা একটু চিন্তার বিষয় যে কেন। এখন আপনি বলতে গেলেও তো চিন্তা করবেন, পাবলিক আবার উল্টা পাল্টা ভাবে কিনা, যে এত বছরের প্রোডাকশন নাই কেন, কোনো ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা টমস্যা আছে কিনা। সেখানে আল্লাহ নিয়ামত দিয়েছে, গর্ব করার বিষয় না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কোরআন বলে দিচ্ছে রবের নিয়ামত বয়ান করো, রবের নিয়ামত বয়ান করো। তো রবের নিয়ামত আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন। তাহলে এতগুলো সন্তান থাকার পরও এত সুখ কিভাবে? ওই যে হাদিসের মধ্যে আছে, এত সুখের মূল মন্ত্র হলো আল্লাহ তাদেরকে অল্পে তুষ্টির যোগ্যতা দিয়েছে। এটা বলে শেষ করি। কয়দিন আগে বাংলাদেশে এক বড় ব্যবসায়ী আমাকে বলছে, হুজুর এই 5,000, 6,000, 8,000, 10,000 টাকা মাসে পেয়ে হুজুররা অল টাইম এভাবে জমিদারের মতো কি সুন্দর হাসি মুখে লেগে আছে, সুন্দর পোশাক আশাক পরে আছে, কিভাবে থাকে সম্ভব? মানে এটা হয় কিভাবে? আমি তখন হাদিসটা শোনালাম, এটা হয় আল্লাহর দেওয়া যোগ্যতার ভিত্তিতে। তাহলে সুতরাং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সামনে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেভাবে রাখেন তাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বিধান দিয়েছেন তার সামনে নিজেদেরকে সঁপে দেবো ইনশাআল্লাহ। যদি হাসিল করতে পারেন, এখানে 4:30 জামাত হবে ইনশাআল্লাহ। আমরা বসে সময় হইব, নৌকা উঠুন না যেন। অত কষ্ট করি মেহমান আনছি আমরা, আর মেহমান আইসুন কদর জানি করুকা, কেউ উঠুন না যেন, ওদের সময় হইব। তাহলে দুটো আদেশের কথা বলছিলাম। এক হলো পূর্ণ মুসলিম না হয়ে মরণ, আর মুসলিম মানে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হিসাবে সাব্যস্ত করা। আর আরেকটা আদেশ ছিল, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। তাকওয়া মানে কি? তাকওয়ার মূল কথাই হলো আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে ছাড়া। যদি এমন হয় না অন্য কোনো চাপের কারণে ছেড়েছে, এটাকে তাকওয়া বলে না। বাংলাদেশে অনেক ঘুষখোর গত কয়েক মাস ধরে ঘুষ খাচ্ছে না কেন? এটা আল্লাহর ভয় না, এটা হলো ওই যে আন্দোলন একটা গিয়েছে, পাবলিকের এখনো রক্ত গরম আছে, কখন আবার কি ঘটায় ফেলে, কোন দিকে কি হয় না হয়, এই ভয়ে খাচ্ছে না। এদেরকে মুত্তাকি বলা যাবে না। মুত্তাকি মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন এটা যে ছাড়তে পেরেছে। যেমন এই যে রমাদান আসছে না সামনে, দোয়া তো এটাই করি যে আল্লাহ আমাদের সবাইকে আরেকটা রমজান পাওয়ার তৌফিক দান করুন। রজব আর শাবানে বরকত দিয়ে আরেকটা রমাদান, যাতে করে আমরা আরো কিছু রহমত পেয়ে, মাগফিরাত পেয়ে, নাজাত পেয়ে ধন্য হতে পারি, এবং অন্তত আরেকটা লাইলাতুল কদর পেয়ে নিজেদের অতীতের সব গুনাহগুলো মাফ করিয়ে একটা নিষ্পাপ ভাবে একটা ঈদ যাপন করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই রমাদানের রোজা কেন দেওয়া হয়েছে? আল্লাহ কি এটা বলেন নাই লাআল্লাকুম তাত্তাকুন? এই রোজাও দিয়েছি যাতে করে তাকওয়া হাসিল করতে পারো, যাতে করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে পারো। তাহলে তাকওয়াই যদি সবকিছুর পেছনে মূল লক্ষ্য হয়, এমনকি জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, কোরআন হেদায়েত হবে মুত্তাকিদের জন্য, সবকিছুই ঘুরে ফিরে সেই মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যদি হতে চান তাহলে একটা কাজ করতে হবে যে আল্লাহর ভয় দিলে এমন ভাবে ঢুকাতে হবে আল্লাহর ভয়ের কারণে গুনাহ ছাড়তে পারেন। কিন্তু সেটা ঢুকবে কিভাবে? যে কোনো মাধ্যম দিয়ে তো কাজ আদায় করতে হয়, তো ঢুকবে কিভাবে? আল্লাহর ভয় দিলে ঢোকার কয়েকটা মাধ্যম আছে। 1 নম্বর মাধ্যম হলো যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আল্লাহর ভয় ঢুকতে থাকে। সোহবতের একটা প্রভাব আছে। নেশার আগ্রহ কিভাবে ঢোকে? ওই নেশাখোর বন্ধুদের সঙ্গে বেশি বেশি উঠলে ভেতরে ঢোকে। একইভাবে রাজনীতির আগ্রহ ভেতরে কিভাবে ঢোকে? রাজনীতিবিদদের সঙ্গে বেশি ওঠা বসা করলে দেখবেন নিজেরও রাজনীতি করার এশক এবং খাহেশ জাগে। নিয়মই এটা। আপনি যার সোহবতে থাকবেন, যার সাথে বেশি বেশি ওঠা বসা করবেন, তার প্রভাব আপনার ভেতরে পড়বেই পড়বে। তা আল্লাহর ভয় যদি হাসিল করতে চান, ওই অসৎ সঙ্গ নিয়ে আল্লাহর ভয় কোশ্চিনকালেও হাসিল করতে পারবেন না। বাংলায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য যুবক ভাইদের জন্য বিশেষভাবে করণীয় হলো সার্কেল চেঞ্জ করা। পচা সার্কেলে থেকে ভালো হওয়ার স্বপ্ন দেখে লাভ নাই। ভালো হতে চাইলে ভালো সার্কেলে থাকতে হবে। মোবাইল নিয়মিত ব্যবহার করতে চাইলে চার্জিং এর ব্যবস্থা রাখতে হবে। না হলে একবার চার্জ দিলে কয়দিনই যাবে? 1 দিন 2 দিন, এরপর কি হবে? এরপর যত টাকা দামের মোবাইল হোক, 1 লাখ 1.5 লাখ হোক, এটা বন্ধ হয়ে পড়ে থাকবে। তো ইমানের জন্য চার্জ করা লাগে, চার্জ না হলে এক চার্জ দিয়ে বেশি দিন থাকে না। এই যে ওয়াজ শোনেন, 1-2 ঘন্টা ওয়াজ শোনেন, এরপর দিলের যে হালত থাকে, 1-2 ঘন্টা টিভি দেখার পর তো দিলের হালত একই থাকে, তাই না?
কি এক থাকে? থাকে না। সুম্মিয়াল কলবু বিল কলব লিআন্নাহু ইয়াতাকাল্লাব। অন্তরকে আরবিতে কলব কেন বলে? কলব মানে পরিবর্তন, কারণ অন্তর অল টাইম পরিবর্তন হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এখন যে হালতে আছে 2 ঘন্টা পর সেই হালতে নাও থাকতে পারে। এজন্য অল টাইম নিজের কলবের, নিজের অন্তরের, নিজের আত্মার চার্জিং এর ব্যবস্থা রাখতে হবে। আর সেই চার্জিং হয় আলহামদুলিল্লাহ উত্তম পরিবেশে, দ্বীনি পরিবেশে বেশি বেশি ওঠা বসা করলে। এই মাদ্রাসাগুলোতে ধরেন যে ছেলেরা আছে, পরিবেশগতভাবেই পরিবেশটাই এমন, এরা চাক বা না চাক অধিকাংশ গুনাহ থেকে আল্লাহ এদেরকে হেফাজতে রাখবে। কেন? ওই পরিবেশের মধ্যে এটা নেই। আপনি নিজেও মসজিদের পরিবেশে বেশি বেশি থাকেন না, দেখেন মসজিদের পরিবেশে থাকলে দিলের হালতের মধ্যে ওই নেকির প্রভাব বাড়তে থাকে এবং গুনাহের খেয়ালগুলো ধীরে ধীরে কমতে থাকে। এজন্য আরশের নিচে, আরশের ছায়ায় আল্লাহ যে 7 শ্রেণীর বান্দাকে আশ্রয় দেবে, এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের দিল অল টাইম মসজিদের সঙ্গে লেগে থাকে। দিল লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়, দিল লেগে থাকে আবার কখন মুয়াজ্জিন আযান দিবে, আবার আসবো আল্লাহর ঘরে, আবার সিজদা দিব। এরকম মসজিদের সাথে যে দিল লাগায় দিতে পারে, আল্লাহ আরশের ছায়া তার জন্য জায়গা করে দেবে। আর যে মোবাইলের লগে দিল লাগায় দিয়েছে, নামাজে দাঁড়ালো, কখন নামাজ শেষ হবে, একটু নোটিফিকেশন চেক দিব, একটু মেসেজে রিপ্লাই দেব, একটু আমি ফেসবুকে নিউজ ফিডটা চেক দিব, এখন দিল যদি ওইটার সঙ্গে লাগা থাকে, সে আরশের নিচে না কিসের নিচে ছায়া পাবে আপনি নিজেই চিন্তা করে নেন। তাহলে প্রতিটা ক্ষেত্রে দিলের কানেকশনটাকে মজবুত করতে হবে। হিম্মত যত বাড়বে পাপ ছাড়া তত সহজ হবে। আর হিম্মত বাড়ানোর জন্য উত্তম পরিবেশের বিকল্প নাই। দ্বিতীয়ত, অতীতে আল্লাহ রসুলের জীবনী এবং সাহাবীদের জীবনী প্রচুর পড়া দরকার। আমরা তো জানি না, নবীর নামে কালেমা পড়ি কিন্তু নবীর আদর্শই জানি না। কয়টা জানি? কয়টা বলেন না? আমি যদি জিজ্ঞাসা করি নামাজের ফরজ কয়টা বলেন তো, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, মুস্তাহাব কয়টা বলেন তো, অনেকেই মোটামুটি সিরিয়ালে না হলেও কয়েকটা বলতে পারবেন। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আপনি যে রাজনীতি করেন, আপনি যে চাকরি করেন, আপনি যে ব্যবসা করেন, এগুলোতে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, নবীর তরিকা কয়টা বলেন না? রাজনীতির ক্ষেত্রে ফরজ ওয়াজিব নাই, সুন্নাত মুস্তাহাব নাই? আছে তো। রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলেন, বলেন না, একটু বলেন। যদি বলতে না পারেন কিসের নবীর আদর্শ অনুসরণ করেন আপনি? নবী তো জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ। কোরআনে বলে দিচ্ছে সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আল্লাহ বলে দিলেন তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। কোন ক্ষেত্রে? খালি নামাজে, খালি রোজায়, না জীবনের সব ক্ষেত্রে? তো নবী নিয়ে তো জানারই আগ্রহ হয় না। সুতরাং নবীর জীবনী, সাহাবীদের জীবনী যদি বেশি থেকে বেশি পড়তে পারেন, দিলের হালতে পরিবর্তন অনুভব করবেনই করবেন। আমি সির্ফ একটা উদাহরণ দিই। একটা কিতাব আপনারা সকলে দেখার কথা, হায়াতুস সাহাবা, দেখেছেন না? সাহাবীদের জীবনের অনেকগুলো আলোকিত ঘটনা নিয়ে রচনা, একদম ধারাবাহিকভাবে কারো জীবনের শুরু থেকে শেষ আছে এমন না। তো সাহাবীদের সবর কেমন ছিল, ইবাদত কেমন ছিল, কান্নাকাটি কেমন ছিল, আগেই বলেছে উদাহরণ হিসাবে। দুনিয়াতে কিতাব বহুত আছে। এই হায়াতুস সাহাবা 5 খণ্ডের কিতাব, প্রায় মসজিদেও পাওয়া যায়। আপনাদের মসজিদে আছে না? থাকার কথা। আপনি নিজেই পরীক্ষামূলকভাবে, আমার কথা বিশ্বাসের দরকার নেই, পরীক্ষামূলকভাবে আজকে থেকে উদ্যোগ নেন, আগামী 1 মাসের মধ্যে 5 খণ্ড না পড়লেও 2-3 খণ্ড আমি পড়বো ইনশাআল্লাহ। পড়েন, পড়ার পর যদি দিলে কোনো পরিবর্তন অনুভব না করেন এসে আমাকে বলবেন। করবেনই করবেন। সাহাবীদের জীবনী পড়বেন আর দিলে কোনো খোরাক পাবেন না, জিন্দগিতে পরিবর্তন আসবে না, এটা হবেই না। ডাইরেক্ট সোহবত ও সোহবত, কারো জীবনী পড়াটাও সোহবত, এটাও সোহবত। সুতরাং এই যে বাংলাদেশে কার্ল মার্কসের কত সন্তান পাবেন, আদর্শিক সন্তান, মাও সেতুং এর কত আদর্শিক সন্তান পাবেন, লেনিনের পাবেন। ওই অনেক ছেলে পেলে দেখি গেঞ্জি গায়ে দেয়, গেঞ্জির মধ্যে চে গুয়েভারার ছবি দেওয়া। তো চে গুয়েভারা কবে মরেছে? তুই বেটা চে গুয়েভারার কি হস, নাতি না পুতি? বলবে কিচ্ছু না হুজুর। তাহলে তুই তার আদর্শে প্রভাবিত হলি কিভাবে? না, তার বই পড়তে পড়তে, তার লেখা পড়তে পড়তে, তাকে নিয়ে অন্যরা যা লিখেছে এবং বলেছে এগুলো পড়তে পড়তে এবং শুনতে শুনতে, তার মানে সোহবতের প্রভাব আছে। তাহলে এই পড়াটা যদি তাকে নিয়ে না পড়ে আমিরুল মুমিনিন ওমরকে নিয়ে পড়তা, তাহলে হয়তো তোমার দিলে ওমরের মহাব্বতটাই বেশি ঢুকতো এবং তোমার গেঞ্জিতে চে গুয়েভারা ছবি না এসে আমার নেতা ওমর এই টাইপের কোনো একটা ডায়লগ হয়তো থাকতো। তাহলে দেখা যায় যে কারো জীবনী জানাটাও সোহবত। তাহলে যদি তাকওয়া হাসিল করতে চান, যাদের দিলে তাকওয়া আছে তাদের ডাইরেক্ট সোহবত হোক আর কিতাব পড়ার মাধ্যমে সোহবত হোক, এর বিকল্প হতেই পারে না। সৎসঙ্গ যত বেশি হবে স্বর্গবাস হবে, অসৎসঙ্গ যত বেশি হবে সর্বনাশ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো দুটো আদেশ আমরা মৌলিকভাবে আঁকড়ে ধরবো। আর শেষ কথা সেটা হলো, যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ এবং সকলে মিলে আপনারা নিয়মিত খেদমত করে থাকেন, এমনি জকিগঞ্জ কানাইঘাটের একটা গুণ আছে আলহামদুলিল্লাহ, ভয় পায়েন না, বসেন। 2 মিনিট বসলে লস হবে না। যারা দাঁড়াচ্ছে একটু বসায় দেন, 2 মিনিট বসলে জিন্দগিতে লস হবে না ইনশাআল্লাহ। আপনাদের চাইতে আমার সময়ের দাম কম না।
আমার আরো বহু দূরে যাওয়া লাগবে সেই গোয়েনঘাট এখন। এমনকি দুপুরে খাবারও খাই নাই, না খাই কিন্তু বয়ানে আছে, এখনো খাই নাই। আচ্ছা, যে প্রসঙ্গে বলছিলাম যে জকিগঞ্জ কানাইঘাটের একটা গুণ আছে। কয়দিন আগে আমাকে একজন বলল, নাম বলার দরকার নেই, যে হুজুর বাংলাদেশে অন্য সব আসন বাদ দেন, যদি জকিগঞ্জ কানাইঘাটে খালি ইসলামের চেতনার ধারক এবং বাহক যারা, ইসলামের প্রতিনিধিত্ব করে যারা, তারা সবাই মিলে এক হয়ে যদি একজনকে তারা দাঁড় করাতে পারে ক্যান্ডিডেট হিসাবে, পুরো বাংলাদেশ যা হয় হোক, জকিগঞ্জ কানাইঘাটে চোখ বন্ধ করে দেখবেন পাশ করে গেছে। একজনের কথা, স্থানীয় একজনের কথা শোনার পর আমার দিল সাপোর্ট করেছে যে না, কথাটা অন্তত পুরো বাংলাদেশের ব্যাপারে যেমন হোক, জকিগঞ্জ কানাইঘাটের ব্যাপারে 100 থেকে 99% বিশ্বাস করা যায়। কি আপনারাও একমত তো আমার সাথে নাকি? তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশে আলাদা। পুরো বাংলাদেশ যদি একদিকে থাকেও, আমি বলছি না যে বাকি পুরো বাংলাদেশে কোথাও এমন নাই, কিন্তু এর মধ্যে বিশেষ একটা অবস্থানে যেটা আছে এতে কোনো সন্দেহ নেই। আমরা তো ছোটবেলায় শুনতাম যে কানাইঘাটে দেখা যায় এমন এমন জায়গাও আছে, পুরো গ্রাম পাড়ি দিলে একটা বেপরদা মেয়ে চোখে পড়বে না। শুনেছি, এখন আছে কিনা আমি জানি না। তো দেখা যায় এমন একটা পরিবেশও ছিল আলহামদুলিল্লাহ। তাহলে এই যে দিনদারির হালতগুলো ধরে রাখা দরকার না, নাকি নষ্ট হতে দেওয়া দরকার? এগুলো আমাদের ঐতিহ্য, আলোকিত ঐতিহ্য ধরে রাখা দরকার। তো দিনের ঐতিহ্যগুলো ধরে রাখতে চাইলে দিনের দুর্গগুলোকে শক্তিশালী করার কিন্তু কোনো বিকল্প নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, দিনের যত দুর্গ হতে পারে, যেখান থেকে সহিদিন ছড়ায়, শিরিক বেদাত না, সহিদিন ছড়ায়, এগুলোকে মজবুত থেকে মজবুততর করা দরকার। এজন্য প্রতিষ্ঠানের খেদমতটা আপনারা নিয়মিত করেন। হযরত অনুরোধ করলেন যে এখন যারা চাচ্ছেন নগদে খেদমত করবেন, এখানে এসে শরীক হতে পারেন। আল্লাহ যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন, প্রত্যেকে নিজের সামর্থ্য অনুসারে খেদমত করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ সামর্থ্য বেশি নাই, যা পারলাম তাই দিলাম, তুমি তো দিলের হালত জানো, আল্লাহ তুমি আমার সর্বোচ্চ সওয়াবটাই দিয়ে দাও। সম্ভব তো ইনশাআল্লাহ? তো আমাদের যাদের সম্ভব আমরা এখনই শরীক হই ইনশাআল্লাহ, সকলের জন্য দেওয়া হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং সবাইকে জাযায়ে খায়র দান করুন। এই প্রতিষ্ঠানকেও কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, আমিন। কয়েকজন ছাত্র এখন যাবে আপনাদের সামনে, একজনও মাহরুম থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সবাই শরীক থাকবেন। হ্যাঁ, কারো পকেট খালি থাকলে আপনি থাকেন, বসে থাকেন, সমস্যা নেই। আপনার বসার দ্বারাও আর একজন ভাই খেদমতে শরীক হলে আলহামদুলিল্লাহ। কিন্তু পকেটে যদি সামান্যও থাকে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহকে দেওয়ার সময় বড় নোটটাই দেওয়ার চেষ্টা করবেন যদি সাধ্যে কুলায়। মাশাআল্লাহ। মুহতামিম সাহেব ছিলেন আল্লামা নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি এবং জিম্মাদারি পালন করছিলেন আল্লামা আব্দুল আজিজ দায়মির রহমতুল্লাহ আলাইহি। তো হযরত ওই মাদ্রাসার ছাত্র, একদম প্রথম বর্ষের একদম, আলহামদুলিল্লাহ। তো এই নিসবত আমার আগে জানা ছিল না, মাত্রই বসে জানলাম। আল্লাহ তাআলা হযরতকে শিফায়ে কামেল আজিল নসিব করুন এবং যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন সিহাত এবং আফিয়াতের সঙ্গে রাখুন, আমিন। এখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ, 4:30টায় এখানে জামাত হবে। আমরা সকলে উজু করে চলে আসবো, আমরা সকলে জামাতের সঙ্গে আসর আদায় করবো ইনশাআল্লাহ। আমার গরো খানা খাইবার কথা আছে, সময়ের স্বল্পতায় টিভি না নাইছি, একলগে খাইমু, একলগে খাইলিবা, একলগে আপনিও খাইবা। গোয়েনঘাট যেতে, গোয়েনঘাট তো অনেক দূর, রাস্তাও খারাপ। আচ্ছা আসরের নামাজের ইমামতি করবেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শেখ কারিগরি আল্লামা হযরত মাওলানা শেখ আব্দুল আজিজ সিদ্দিকী সাহেব। সবাই দুরূদ শরীফ পাঠ করি, দোয়া হয়ে যাবে। তাই আমার বড় ভাই, 3 ভাই একলগে খাইলিমু ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে যত পাপ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, মুহতামিম সাহেবকে আপনি শিফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে আপনি দ্রুত আরোগ্য দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ, এই জামিয়াকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়ার প্রতিটা শিক্ষার্থীকে জামানার শ্রেষ্ঠ হাক্কানি রব্বানি হাফেজ আলিম মুবাল্লিগ মুজাহিদ দায়ী বানায় দেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে, করার নিয়ত করেছে, তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যে যে নিয়ত দান করেছে, আয় আল্লাহ
প্রত্যেকের দিলের নিয়ত সম্পর্কে তো আপনি জানেন, প্রত্যেকের নেক মাকসাদকে আপনি পুরা করে নেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মাহাব্বত এবং প্রিয় নবীজির মাহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন, আমাদের সবাইকে দিন বিজয়ের কাফেলায় শামিল থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাড়াতাড়ি